রহিমা শুনেছিস কি খালা গ্যাস সিলিন্ডারের দাম এত বেড়ে গেছে, 2000 টাকাও পাওয়া যাচ্ছে না। 2000 টাকা করে বলতেছে, তাও নাই। সিলিন্ডার মানে এত দাম কেন সিলিন্ডারে? আমি কেন বলি মা তাহলে রাঁধবেন কিসে খালা? চুলায় এলেন একটা না বাইগান মাটির চুলাতে রাঁধবেন? মাটির চুলা থেকে রান্না করতেছি। ও দিবেন তা তো ভাড়া বাড়ি থাকেন তা তো। কিরে রহিমা, ওখানে কি করছিস তুই? মানে কি করছি মানে চা বানাতে এসেছি। কেন ওই ইলেকট্রিক চুলাই করবি কেন? গ্যাসে কর। আপনারা এখনো গ্যাসে চা বানানোর কথা বলছেন, জানেন না কি হয়েছে? জানি না তো। গ্যাসের সিলিন্ডার 3000 টাকা হয়ে গেছে, তাও পাওয়া যাচ্ছে না গ্যাসের সিলিন্ডার। 3000 টাকা? বেটাকে বলতে হবে তাহলে, পাওয়া যাচ্ছে না গ্যাস। মানুষ সিলিন্ডার পাচ্ছে না আর এখানে দূরে সিলিন্ডার রেখে দিয়েছে। একলা সিলিন্ডার এখান থেকে বাইর না করলে যে আপনাকে ফাইন করবে। ওদেরকে বলবে কে? কে বলবে আবার? আমাদের মুখ দিয়ে বের হয়ে যাবে। একলা খালা হয়ে যায় বলছি যে আপনার বাড়িতে দূরে সিলিন্ডার আছে। চা খাবেন কি করে খালা? জানেন গ্যাসের সিলিন্ডার কত টাকা হয়ে গেছে? কত রে? কত আবার 5000 টাকা হয়ে গেছে। কোনো খালার বাড়িতে রাঁধতেও বসছে না, এই জন্য 5000 টাকা সিলিন্ডারের দাম? হ্যাঁ 5000 টাকা হয়ে গেছে। তো আমি খালার বাড়িতে শুনে আসনো, কিনতে পারছে না, কি হাই হুই করছে। আর আরেক খালার বাড়িতে দুটো সিলিন্ডার রেখে দিয়েছে। এটা দেখে তোমার মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ এগুলা খালাদেরকে কমপ্লেন করা উচিত, দুটো করে সিলিন্ডার রেখে দিবে। আরো কিসে কিসে সিন্ডিকেট হবে জানিস? এই মনে কর যে ইলেকট্রিক চুলা যেগুলো আছে, রাইস কুকার, ইলেকট্রিক যে জিনিসগুলো, এগুলা নিয়েও এখন সিন্ডিকেট শুরু হবে, দাম বাড়িয়ে দিবে। আমাদেরই তো ভালো খালা, আমাদের সিলিন্ডারও লাগবে না, ইলেকট্রিক চুলাও লাগবে না। আমরা মনে করেন চুলায় রেঁধে রেঁধে খাই, মাটির চুলে। আর মনে করেন খড়িও কিনতে হয় না, তো মানুষের বাড়িতে কাজ করি না, ওই সব বাড়ি থেকে মনে করেন পেপার টেপার যা পায়, প্রতি খালা আমাকে যা পাবে দিয়ে দিবে। সব দিকে সিন্ডিকেট হবে এখন রহিমা, বুঝলি? শুধু গ্যাসের সিলিন্ডারে না, এটাই বাংলাদেশ। কি সিস্টেম খালা, সিলিন্ডার লিয়ে সিন্ডিকেট?